والسلام على سيد المرسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله صدق الله المولانا العظيم ইসলামী আন্দোলন বাংলাদেশ ৭ নং ধর্মপুর ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত আজকে দিনব্যাপী গণসংযোগ ও পথসভার সংগ্রামী সভাপতি উপস্থিত উত্তর ওয়াদ্দা বাজারের ব্যবসায়ী বৃন্দ ৭ নং ধর্মপুরের সর্বস্তরের দেশপ্রেমিক জনতা, আজকে আমাদের সামনে অতি সন্নিকট আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা আগামীর বাংলাদেশ পরিবর্তিত বাংলাদেশ দেখতে চাই, ঠিক কিনা ভাইরা আমার? আমরা আগের সেই পুরাতন বস্তাবন্দি সেই রাষ্ট্র ব্যবস্থা আর দেখতে চাই না, যেই রাষ্ট্র ব্যবস্থায় দুর্নীতি, দুঃশাসন, ফ্যাসিবাদ, স্বৈরাচার উপহার দেয় জাতিকে। আমরা এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই আগামীর বাংলাদেশ ইসলামী শরিয়ার আলোকে, আগামীর বাংলাদেশ ইসলামের আলোকে পরিচালিত হবে, এই অঙ্গীকার নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সারা বাংলাদেশে ইসলামের একক প্রার্থী, হাত পাকা প্রার্থী হিসেবে আমাদেরকে আপনাদের কাছে প্রেরণ করেছে। প্রিয় উপস্থিতি, আপনারা বিগত ৫৪ বছর এদেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার পর থেকে দেশে অনেক সরকারের পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে, কিন্তু এ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। কারণ এই সংবিধান মানুষকে দুর্নীতিবাজদেরকে বাঁচানোর সংবিধান, লুটপাটকারীদেরকে বাঁচানোর সংবিধান, খুন ধর্ষণ অপরাধীদেরকে বাঁচানোর সংবিধান। এই সংবিধান দ্বারা ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই আজ থেকে প্রায় ২৫ বছর আগে ঐতিহাসিক পল্টন ময়দানে বলেছিলেন যে এই সংবিধান দ্বারা যদি বাংলাদেশ পরিচালিত হয়, আর এই সংবিধানের আলোকে যদি আসমান থেকে যদি ফেরেস্তা দিয়েও যদি দেশ পরিচালনা করা হয়, সেই ফেরেস্তাও দুর্নীতি করতে বাধ্য হবে। কারণ এই সংবিধান এমন এক সংবিধান, এই কুফরি সংবিধান, মানবতা বিরোধী সংবিধান, এই সংবিধানের দ্বারা পৃথিবীর কোথাও শান্তি প্রতিষ্ঠা হয়নি। সুতরাং আগামীর সংবিধান হবে ইসলামের সংবিধান, আগামীর বাংলাদেশ হবে ইসলামী শরিয়ার আলোকে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে ইসলামী শরিয়ার আলোকে আগামীর বাংলাদেশ গড়তে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তীতে এদেশের মানুষ যে পরিবর্তন চাচ্ছে, সেই পরিবর্তনের লক্ষ্যে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলামী শরিয়ার আলোকে ইসলামপন্থীদেরকে পীর সাহেব চরমোনাই ঐক্যবদ্ধ করছে, ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু সেই ঐক্যবদ্ধের মূল উদ্দেশ্য ছিল ইসলাম, এদেশের মানুষের পক্ষে, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে, গোলামীর হাত থেকে এদেশবাসীকে মুক্ত করার জন্য এবং ইসলামী শরিয়ার আলোকে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য ইসলামী আন্দোলন এবং পীর সাহেব চরমোনাইয়ের ঐক্যের প্রচেষ্টা ছিল, ঠিক কিনা ভাই আমার? কিন্তু যেখানে ইসলাম নাই সেখানে পীর সাহেব চরমোনাই নাই, যেখানে শরিয়া নাই সেখানে ইসলাম হয় না, যেখানে পর্দা নাই সেখানে ইসলাম হয় না, যে ইসলামে শরিয়া নাই, যে ইসলামে পর্দা নাই, সেটা ইসলাম হতে পারে না। বিদায় পীর সাহেব চরমোনাই সারা বাংলাদেশে ইসলামের পক্ষে একক প্রার্থী হাত পাকা ঘোষণা করছেন। প্রিয় দেশবাসী, আমরা বারবার ভুল করি, আমরা যদি বারবার ভুল করি তাহলে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না। আমাদেরকে আগামীর বাংলাদেশ, আগামীর এই রাষ্ট্র ব্যবস্থা ইসলামী শরিয়ার আলোকে পীর সাহেব চরমোনাই মনোনীত গতকালকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী নির্বাচনে নির্বাচিত হলে বাংলাদেশ জাতির সামনে যে ইশতেহার ঘোষণা করেছেন, সেই ইশতেহারে সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন যে আগামীর বাংলাদেশ হবে ইসলামী শরিয়ার আলোকে। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের কোন রাজনৈতিক দল, কোন ইসলামী দলও ইসলামী শরিয়ার আলোকে দেশ চালাবে তাদের ইশতেহারে সেটা ঘোষণা করতে পারে না।
আজকে আমরা দুঃখের সাথে বলছি, আজকে এই বাংলাদেশের রাজনীতি, আগামীর এই দেশে যারা নির্বাচন করতেছে এখন 3 ভাগে বিভক্ত হয়ে গেছে। কেউ দিল্লির ভালোবাসা, কেউ কেউ চাচ্ছে দিল্লিকে খুশি করে ক্ষমতায় যেতে চায়, আবার কেউ যাচ্ছে ওয়াশিংটনকে খুশি করে ক্ষমতা যাইতে চান। আপনারা কি দিল্লি ওয়াশিংটনকে খুশি করতে চান নাকি আল্লাহকে খুশি করতে চান? আমরা আল্লাহকে খুশি করতে চাই। আমাদের দেশ বাংলাদেশ, আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বুলণ্ঠিত করে কোনো আগ্রাসী শক্তি, কোনো আধিপত্যবাদীদের হাতে এদেশের মানুষকে আর আমরা জিম্মি করতে চাই না। এজন্য পীর সাহেব চরমোনাই ইসলামের পক্ষে, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে, উলামায়ে কেরামের সমর্থনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাত পাকা প্রতীকের প্রার্থী ঘোষণা দিয়েছেন। আমরা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে এবং ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে, ইসলামী শরিয়ার আলোকে বাংলাদেশ গড়তে হাত পাকা মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করব এবং আমরা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে সকলে সর্বোচ্চ ত্যাগ এবং কুরবানি করব। আমাদের কোনো ক্ষমতার লোভ নাই, আমাদের উদ্দেশ্য হচ্ছে দেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা এবং ইসলাম মোতাবেক আমাদেরকে চলতে পারা। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের উপর চলার তৌফিক দান করুক। এখন আমরা সকলে দুরূদ শরীফ পড়ি। দুরূদ শরীফ পড়ার দোয়ার মাধ্যমে আজকের প্রোগ্রাম সমাপ্তি ঘোষণা করা হবে। আল্লাহুম্মা সাল্লি